মানে চিন্তা করতো কি করে পুজো হবে। এখন অনেকটাই ওরা খুব ভালোভাবে করেছে। মুক্তদলও আস্তে আস্তে যে হাইটে ওরা ছিল সেই হাইট থেকে পুরো লাইট ওয়েটে চলে এসেছিল, কিন্তু এখন কিন্তু এবারে আমি দেখলাম নতুন করে আপগ্রেডমেন্ট হচ্ছে, অর্থাৎ ভালো হচ্ছে। এবং দেবীর মূর্তি আমার খুব ভালো লেগেছে। আপনারা সকলে বৃষ্টির মধ্যে অপেক্ষা করছেন এতক্ষণ ধরে, আর রাস্তায় এত জ্যাম হয়ে গেছে কারণ সবাই রাস্তায় গাড়ি পার্কিং করে রেখে দিয়েছে। তারপরে যার যা ইচ্ছা দিক দিয়ে ওদিক দিয়ে ঢুকে যাচ্ছে, তাদের দোষ নেই। বর্ষা তো, প্রচণ্ড বৃষ্টি, একদিকে কোন দিকে যাবে বুঝতে পারছে না। প্রতিবার আমার জন্য একটি ক্লাব অপেক্ষা করে ওই ৭৬ পল্লীর আগে রাস্তার উপরে। না না, স্বাধীন সংঘ আমি যেতে পারিনি, আমি বাবু বলে দিয়েছি ওকে। ৬২ পল্লী নয়, ৬২ পল্লী নয়, অনেকটা আগে, মানে আমি বলছি ৭৬ পল্লীর অনেক আগের যে পুজোটা এলদিনের এদিকটা, ওই অনেকে সোমনাথ চ্যাটার্জির মেয়েকে এরা আছে যে পুজোটা। হ্যাঁ না, মুখার্জি ঘাট নয় রে বাবা, আমি চিনি, কিন্তু সেখানে আমি যেতেই পারলাম না গাড়ি নিয়ে, এমন অবস্থা, গাড়ি ঢুকলোই না। সুতরাং তাদের কাছে গিয়ে পারলে আমারও একটু ক্ষমা চেয়ে নিয়ে আসা। যদিও ওয়ার্ডটা ৭১ নম্বর ওয়ার্ড, আর ৬২ পল্লী অনেক উঁচু করেছে। আমি ৬২ পল্লীর পাশ দিয়ে ২-৩ বার যাতায়াত করেছি, কিন্তু আমি চিনতেই পারিনি যে ৬২ পল্লীর পুজো এত উচ্চতায় ওরা নিয়ে গেছে। ভালো ওদের উত্তরণ হয়েছে, কিন্তু কার্তিকরা গিয়ে ৬২ পল্লীর পুজোটা দেখে আসুক। শুধু আমি ওদের জন্য কিছু জামা কাপড় দেবো, সেটা ওদের দিয়ে দিতে হবে। থ্যাংক ইউ।